ঝিনাইদহের কালীগঞ্জে এক হৃদয়স্পর্শী জীবন সংগ্রামের গল্প সামনে এসেছে। আব্দুল কাইয়ুম পেশায় একজন শিক্ষক, কিন্তু জীবিকার তাগিদে বিকেলে হয়ে ওঠেন একজন সবজি বিক্রেতা। দীর্ঘ ২৬ বছর ধরে বিনা বেতনে শিক্ষকতা করে যাচ্ছেন, কারণ তার কর্মস্থল মহিষাডেরা নিয়ামতপুর দাখিল মাদ্রাসাটি এখনও এমপিওভুক্ত হয়নি। ২০০০ সালে শিক্ষকতা শুরু করলেও আজ পর্যন্ত কোনো বেতন পাননি তিনি। সকালে শিক্ষার্থীদের পাঠদান শেষে বিকেলে কালীগঞ্জ শহরের বড় বাজারের থানা রোডে চাটাই পেতে বসেন সবজি বিক্রি করতে। বেগুন, ঢেঁড়স, পটল, মরিচসহ বিভিন্ন সবজি বিক্রি করেই তিনি চালান ৫ সদস্যের সংসার। আব্দুল কাইয়ুম জানান, শুরুতে এই কাজ করতে লজ্জা লাগলেও এখন পরিবারের কথা ভেবে সব মেনে নিয়েছেন। তার পরিবারে রয়েছেন স্ত্রী, ২ মেয়ে ও ১ ছেলে। বড় মেয়ে আলিম পরীক্ষার্থী এবং ছেলে ৫ম শ্রেণীতে পড়ছে। পৈতৃক সামান্য জমি আর একটি মক্তব থেকে অনিয়মিত অল্প আয়ে সংসার চালানো সম্ভব না হওয়ায় বাধ্য হয়ে এই পথ বেছে নিয়েছেন তিনি। এদিকে মাদ্রাসার অধ্যক্ষ জানিয়েছেন, প্রতিষ্ঠানে ১৫ জন শিক্ষক কর্মচারী থাকলেও কেউই বেতন পান না, ফলে অনেকেই চাকরি ছেড়ে চলে গেছেন। তবে ২০২৫ সালে মাদ্রাসাটির স্বীকৃতি নবায়ন হওয়ায় এখন এমপিও ভুক্তির জন্য আবেদন করা সম্ভব। জেলা শিক্ষা কর্মকর্তা জানিয়েছেন, নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে এমপিও ভুক্তির আবেদন করা যাবে। অন্যদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিষয়টি জানার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। এই ঘটনার মাধ্যমে আরও সামনে এলো সম্মানজনক পেশায় থেকেও জীবিকার জন্য সংগ্রাম করে যাওয়া এক শিক্ষকের করুণ বাস্তবতা।